হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে মানুষের গমন। মানুষ অর্থাৎ আমরা কিভাবে গমন করি? না, পায়ের সাহায্যে, দুটো পায়ের সাহায্যে। যেহেতু দুটো পায়ের সাহায্যে গমন করি, সেই জন্য আমাদের গমনকে আমরা কি বলি? দ্বিপদ গমন। দ্বি অর্থাৎ দুটো, পদ অর্থাৎ পা, দ্বিপদ গমন। এবার দেখো, আমরা যখন চলছি তখন কিন্তু শুধুমাত্র যে আমাদের পাটা নড়ছে তা না, আমাদের কিন্তু হাতটাও নড়ছে, তাই না? এবার কিভাবে আমরা তাহলে গমন করছি? আমাদের যখন গমন করি তখন কি হয়, বা আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন কি হয়, দেহ মধ্যরেখা, এই যে একটা রেখা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দেহ মধ্যরেখা, দুটা পায়ের মাঝখান বরাবর কিন্তু কি হয়, ভারটা দেয়। অর্থাৎ দেহের যে টোটাল ভারটা, সেটা দুটো পায়ের মধ্যে কি হবে, ভারটা পড়বে। কেন? কারণ দেহের যে মধ্যরেখা বরাবরটা গেছে, সেটা দুটো পায়ের মাঝখানে গেছে। সেই জন্য দুটো পা কি হচ্ছে, আমাদের সমস্ত শরীরের ভরটা নিচ্ছে। এবার এই যে সমস্ত শরীরের ভরটা দুটো পায়ের উপর নিচ্ছে, তারপরেও আমরা কি করে দ্বিপদ গমন করছি সেটা আজকে আমি বলবো। দেখো, এই যখন গমনটা শুরু করছি তখন কি আছে, প্রথমে আমাদের মনে করো বা পায়ের যে পেশি আছে সেটা হচ্ছে কি, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি কি হচ্ছে, সংকুচিত হয়। এখানটায় থাকে, সেটা সংকুচিত হয়, ছোট হয়ে যায়। তার ফলে কি হচ্ছে, এই যে গোড়ালি কিন্তু উপরে উঠে আসে। ঠিক আছে? যখনই গোড়ালি উপরে উঠে আসে তখন কি হচ্ছে, বা পায়ের যে ভার সেটা কোথায় থাকছে, আঙ্গুলের মধ্যে, বায়ের আঙ্গুলের মধ্যে, বা পায়ের আঙ্গুলে। যখন হচ্ছে বা পায়ের আঙ্গুলের মধ্যে তোমার সমস্তটা ভাঁজ থাকে, মানে ভাঁজটা থাকছে, তখন এক্সটেনশন ডিজিটোরিয়াম পেশি থাকছে এইখানটায়। সে কি করছে, সংকুচিত হচ্ছে। তার ফলে দেখো, হাঁটুটাও সংকুচিত হচ্ছে, হাঁটুটা কি হচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হাঁটু যখন ভাঁজ হচ্ছে তখন কি হয়, বা পা অর্থাৎ এই পাটার মধ্যে তো সব কিছু হচ্ছে, এই পাটা তখন কি হবে, উপরে উঠে আসবে। দেখো, উপরে উঠে আসছে, মাটির থেকে কিন্তু উপরে উঠে আসছে। তাহলে এই পাটা যখন উপরে আছে তখন দেহের যে সমস্ত ভার সেটা কি হবে, ডান পায়ে চলে আসবে। এরপরে বা পায়ের যে বাইসেপস ফিমোরিস আছে সেটা কি হচ্ছে, উপরে উঠে আসছে। উপরে উঠে আসার ফলে মাটি থেকে কি হচ্ছে, মাটির মধ্যে একটা মধ্যাকর্ষণ কিন্তু শক্তি কাজ করে, তাই না? আমরা জানি পৃথিবী মধ্যাকর্ষণ শক্তির জন্য সবাইকে নিচের দিকে টানছে। যখন উপরে উঠছে পাটা, এইভাবে যখন উপরে উঠছে, তারপরে যে পেশিগুলো আছে, পেশিগুলো কি হবে, বা পায়ের যে পেশি সেটা প্রসারিত হবে। ঠিক আছে? বা পায়ে যখন পেশি প্রসারিত হচ্ছে তখন কি হচ্ছে, বা পা প্রসারণ হচ্ছে, আর এদিকে মাটির অভিকর্ষ বল টানছে। তার ফলে বা পা কিন্তু মাটির ওপর পাটা ফেলে দেবে। এরপরে একই রকম পদ্ধতিতে ডান পাও কিন্তু সংকুচিত হচ্ছে। প্রথমে গোড়ালি উঠছে, গোড়ালি কিসের জন্য হবে, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি সংকুচিত হলে গোড়ালি উঠবে, ভর ডান পায়ের আঙ্গুলের মধ্যে থাকবে। তারপরে কি হবে, এখানে যে পেশি আছে এক্সটেনশন ডিজিটোরিয়াম, সে কী হবে, সংকুচিত হবে। হাঁটু তার ফলে কী হবে, ভাঁজ হবে। ভাঁজ হওয়ার ফলে কী হবে, পাটা উপরে উঠে আসবে। উপরে উঠে এসে আবার কি হবে, পেশি প্রসারিত হবে, আর মধ্যাকর্ষণ শক্তির জন্য পা আবার মাটিকে স্পর্শ করবে। এইভাবে বা পা
বাঁ পা ডান পা করে কিন্তু আমরা গমন করি। দৌড়ানোর সময়ও একইভাবে পেশিগুলো কাজ করবে। এবার তোমরা যখন হাঁটবে তখন লক্ষ্য রাখবে যে যখন আমাদের বাঁ পা আগাচ্ছে তখন তার সাথে কিন্তু ডান হাতটা আগাচ্ছে, আবার যখন ডান পা আগাচ্ছে তখন কিন্তু বাঁ হাতটা আগাচ্ছে। এইভাবে চলতে থাকে। এটাকে আমরা তখন বলি কি, দ্বিপদ গমন। দুটো পায়ের সাহায্যে যেহেতু গমন করে, এখানে হাত কি করছে, সাহায্য করছে। এবার এই যে গমন হচ্ছে তাতে কি হচ্ছে, মানুষের যে লঘু মস্তিষ্ক আছে, লঘু মস্তিষ্ক কোথা থেকে, পেছনের দিকে, তাই না, পশ্চাৎ মস্তিষ্কের অংশ, সেই লঘু মস্তিষ্ক আর যে কান আছে সেই কানের মধ্যে অন্তঃকর্ণ আছে, এই দুটা কিন্তু আমাদের ভারসাম্য বজায় রাখবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে হচ্ছে কি, এই যে পেশি তোমার দ্বিপদ গমন হচ্ছে, সেই দ্বিপদ গমনে কি হয়, আমাদের কিছু কঙ্কাল অর্থাৎ পেশি কঙ্কাল আর কিছু তোমার জয়েন্ট বা বলতে পারো যে অস্থিসন্ধি, ঠিক আছে, এই অস্থিসন্ধিগুলো কিন্তু কাজ করে। এবার কোনগুলো পেশি বা কোনগুলো অস্থি কাজ করে সেটা আমরা এখন জেনে নেব। প্রথমত পেশি কি হচ্ছে, এই যে মানুষ যখন গমন করছে, মানুষ বলতে আমরাই, তাই না, আমরা যখন গমন করছি তখন কি হয়, ফ্লেক্সার পেশি, মানে বিভিন্ন ধরনের পেশি কাজ করছে। তার মধ্যে আছে কি, ফ্লেক্সার পেশি, তারপরে আছে এক্সটেনশন পেশি, তারপরে অ্যাডাক্টার পেশি ও অ্যাবডাক্টার পেশি। এই 4 ধরনের পেশি কিন্তু কাজ করছে। এবার এই পেশিগুলো কোনগুলো দেখে নিই। প্রথমত ফ্লেক্সার, মনে রাখবে ফ্লেক্সার কথার অর্থ হচ্ছে সংকুচিত হবে, ঠিক আছে। তাহলে এবার কোথায় থাকছে এই পেশিগুলো, এই পেশিগুলো দুটি অস্থি যেখানে জয়েন্ট হয়েছে, এমন দেখো অনেক অস্থি আছে যেটা জয়েন্ট হওয়া, যেরকম কোথায়, কনুইর জায়গায়, হাঁটুর জায়গায়, তাই না, এই যে পেশিগুলো আছে যেখানে কি হবে, অস্থি জয়েন্ট হবে, সেখানটায় এই পেশিগুলো থাকছে। এবং থাকার ফলে কি হচ্ছে, যখন তোমার অস্থিসন্ধি ভাঁজ হয়, ঠিক আছে, অর্থাৎ এই জায়গাগুলো যখন ভাঁজ হয়, কনুইটা যখন ভাঁজ করি, হাঁটুটা যখন ভাঁজ করি, তখন কি হয়, যে পেশিগুলো কাজ করছে সেই পেশিকে কিন্তু আমরা বলি কি, ফ্লেক্সার পেশি, ঠিক আছে, সেই পেশিকে আমরা বলি কি, ফ্লেক্সার পেশি, অর্থাৎ সংকোচন ঘটাচ্ছে। কোন কোন পেশি ঘটাচ্ছে, এর মধ্যে আছে হচ্ছে এই যে হ্যামস্ট্রিং, মনে রাখবে হ্যামস্ট্রিং পেশি, আর একটা হচ্ছে কি, গ্যাস্ট্রোকনেমিয়াস। দেখো একটু আগে আমি গ্যাস্ট্রোকনেমিয়াসের নামটা বলেছিলাম। এরা কি করছে, এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি আছে, ঠিক আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি এখানটায় থাকছে, আর কি, আর একটা বলা হয় হ্যামস্ট্রিং পেশি। এরা কি করছে, এরা সংকুচিত ঘটাচ্ছে, ঠিক আছে, পেশিগুলোকে সংকোচন ঘটাচ্ছে। বললাম না যে এই পেশি সংকোচন ঘটাবে, এই যে একটু আগে যে বলছিলাম যে গ্যাস্ট্রিকশন পেশি কী হয়, সংকোচন ঘটায়, যার ফলে কী হয়, গোড়ালি উপরে উঠে আসে। তারপরে হচ্ছে হ্যামস্ট্রিং পেশি আছে, এরা কী করছে, সংকোচন ঘটাচ্ছে, ঠিক আছে, এই যে এই পেশিগুলো সংকোচন ঘটাচ্ছে, তার ফলে কী হবে, হাঁটু ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে। হাঁটু ভাঁজ হয়ে গেলে কি হবে, হাঁটু যখন ভাঁজ হয়ে যাচ্ছে তখন পায়ের গোড়ালিটা উপরে উঠে আসছে, সেই জন্য কি হয়, আমরা হাঁটতে পারি। তাই এদেরকে আমরা কি বলবো, ফ্লেক্সার পেশি বলবো। আর এই যে ফ্লেক্সার পেশি কাজ করছে, এটাকে আমরা বলি কি, ফ্লেকশন। এরপরে হচ্ছে এক্সটেনশন পেশি। দেখো এক্সটেনশন মানে কি, এক্সটেনশন মানে হচ্ছে এক্সটেনশনের থেকে এসেছে শব্দটা, অর্থাৎ এক্সটেন মানে প্রসারিত, যখন সংকুচিত নয় প্রসারিত হবে, উল্টোটা হবে। এবার এমন কিছু পেশি আছে যেগুলো কি হয়, কোনো নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে, নিকটবর্তী মানে কোনো কাছের কোনো অংশ আছে, অঙ্গ আছে, সেটা কি হবে, প্রসারিত হবে, প্রসারিত হলে কি হবে, দূরে সরে যাবে।
সেটাকে আমরা বলবো এক্সটেনশন পেশি। কোনগুলো আছে পেশি? সেটা হচ্ছে দেখো গ্লুটিয়াস, ঠিক আছে, এই যে গ্লুটিয়াস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর হচ্ছে তোমার এগুলো কি হয়, তারপরে ট্রাইসেপস পেশি, দেখো এই যে ট্রাইসেপস, ঠিক আছে, এই পেশিগুলো কি হচ্ছে তোমার প্রসারণে সাহায্য করছে, অর্থাৎ এই গ্লুটিয়াস পেশি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর এই যে ট্রাইসেপস পেশি আছে হাতের পেছনের দিকটা, কনুইয়ের পেছনের দিকটা থাকে, এই পেশি কি করছে তোমার প্রসারিতে সাহায্য করছে। প্রসারণের ফলে কি হচ্ছে, আমাদের পাটা সামনের দিকে আগাচ্ছে। তাহলে দেখো এক ধরনের পেশি আছে যেগুলো কি হয়, এই যে হ্যামস্ট্রিং, তারপরে কি বললাম যে গ্যাস্ট্রোকনোমিয়াস, এগুলো কি হচ্ছে সংকোচনে সাহায্য করছে। তারপরে হাতের বাইসেপস অর্থাৎ সামনের দিকে যে পেশি থাকছে সেগুলো সেগুলো সবগুলো সংকোচন ঘটাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ভাঁজ করতে সাহায্য করছে। এবার বিপরীত দিকে এই যে পায়ের মধ্যে যে আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর হাতের মধ্যে ট্রাইসেপস, এগুলো কি করছে প্রসারণ করছে, যার ফলে কি হচ্ছে এই হাত আর পা আবার সোজা হয়ে যাচ্ছে, সামনের দিকে এগোচ্ছে, প্রসারণে ঘটাচ্ছে। এরপরে আছে কি অ্যাডাক্টার পেশি, মনে রাখবে অ্যাডাক্টার পেশি, এগুলো কি করছে এই সমস্ত পেশি সংকোচন ঘটাচ্ছে। সংকোচন কি ঘটাচ্ছে, কাদের সংকোচন ঘটাচ্ছে, দূরবর্তী কোনো, যেখানে ধরো পেশিটা আছে তার থেকে দূরবর্তী কোনো অঙ্গ, তাদের সংকোচন ঘটাচ্ছে। এদেরকে আমরা বলি কি অ্যাডাক্টার পেশি। এবার এই যে অ্যাডাক্টার পেশির ক্রিয়া, অর্থাৎ এই যে পেশির কাজের ফলে পেশিগুলো সংকুচিত হচ্ছে, দূরের পেশিকে সংকোচন ঘটাচ্ছে, এই ঘটনাকে বলে কি অ্যাডাকশন। এই অ্যাডাকশনগুলো উদাহরণ কি না, এটা হচ্ছে লেটিসিমাস ডরসি। লেটিসিমাস ডরসি কোথা থেকে, এই যে কাঁধে, আমাদের কাঁধ যে আছে তার নিচে পিঠের দিকে যে পেশিটা আছে সেটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। কি হয়, এটা যখন সংকোচন হয় তখন কি হয়, আমাদের হাতগুলো যে আছে দেহ অক্ষের কাছে আসে, অর্থাৎ দেহ অক্ষ এটা, ঠিক আছে, এটা হচ্ছে দেহ অক্ষ, এই যে দেখো এই অবস্থায় যে কাছে আসছে সেটা কিন্তু এই ল্যাটিসিমাস ডরসির সংকোচনের ফলে, ঠিক আছে, এই ল্যাটিসিমাস যে পেশি তার সংকোচন হচ্ছে, তার ফলে হাতটা কাছে আসছে। এরপর আছে অ্যাবডাক্টার, দেখো আগেরটা বললাম কি অ্যাডাক্টার, এবার হচ্ছে অ্যাবডাক্টার। অ্যাবডাক্টার পেশি হচ্ছে যেই পেশিগুলো তোমার দেহ অক্ষ থেকে এমন কিছু পেশি আছে যেগুলো কি হবে, আমরা কি করলাম হাতটাকে কাছে নিয়ে আসলাম, তাই তো, কোন পেশির সাহায্যে, সেটা ল্যাটিসিমাস ডরসির সাহায্যে। এবার পায়ের অ্যাবডাক্টার ম্যাগনাস বা হাতের হচ্ছে এই যে ডেল্টয়েড পেশি, দেখো এই যে এই কাঁধের এই যে পেশিটা আছে, ঠিক আছে, এই পেশিগুলো কি করছে সংকুচিত হচ্ছে, দুটাই কিন্তু সংকোচন ঘটায়, অ্যাডাক্টার পেশি আর এটা হচ্ছে অ্যাবডাক্টার পেশি, এটা সংকোচন ঘটাচ্ছে। এ যখন সংকোচন ঘটাচ্ছে, এই যে হাত যখন দেহ অক্ষের কাছে ছিল সেটা দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, এগুলোকে আমরা বলি কি অ্যাডাক্টার। হাতের হচ্ছে ডেল্টয়েড পেশি, এই পেশির যখন সংকোচন হচ্ছে হাতগুলো কী হবে কাছে চলে আসবে, আবার এই পেশির যখন সংকোচন হচ্ছে ডেল্টয়েড পেশির, তখন কি হচ্ছে হাতগুলো দূরে সরে যাবে। এই পরে আর একটা আছে রোটেটার পেশি, ঠিক আছে, রোটেটার পেশি। রোটেটার পেশি কি হচ্ছে না, যখন হচ্ছে যে পেশির সংকোচন ফলে কি হবে দেহ অক্ষের চারিদিকে বেঁকতে পারবে, ঠিক আছে, দেহ অক্ষ যখন চারিদিকে ঘুরতে পারছে তখন সেটা রোটেট, মানে কি চারিদিকে ঘোরা, সের জন্য কি রোটেটার পেশি বলছি। এবার এদেরকে আমরা বলি যে পাইরিফর্ম ফিমার যখন উপরে তোলে না, এই যে ফিমার এটা যখন উপরে তুলবে সেই পেশি কিন্তু এখানে হচ্ছে রোটেটার পেশি। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে আছে জয়েন্ট। কীরকম জয়েন্ট, এই যে দেখো
বিভিন্ন হিঞ্জ জয়েন্ট, বিভিন্ন অস্থি সন্ধি আছে, ঠিক আছে, এগুলো অস্থি সন্ধি। এবার তার মধ্যে আছে প্রথমে কি কনুই, কবজা সন্ধি বা যেটাকে আমরা বলি হিঞ্জ জয়েন্ট, ঠিক আছে। হিঞ্জ কীরকম, কপাট, দরজার যে কবজাগুলো হয় সেগুলো। এখানে দেখো কি হয়, কনুই বা হাঁটুর সন্ধি, এটা হচ্ছে কনুই আর এদিকে হচ্ছে হাঁটু। এদের কি হয়, সন্ধিগুলো কি হয়, কনুইয়েরটা দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে হিউমেরাস, তাই না, বড় সন্ধিটাকে। আর এটা হচ্ছে রেডিয়াস ও আলনা। এরা কি থাকে, এদের কেন এরকম বলে, কারণ এদের একটি সন্ধি হচ্ছে গোলাকৃতি থাকে আর একটি অর্ধগোলাকার, ঠিক আছে। এই রকম সন্ধিকে আমরা বলি কি হিঞ্জ সন্ধি। এরা শুধুমাত্র একটি দিকেই কিন্তু ওরা চলাফেরা করতে পারে। দেখবে দরজার যেরকম কবজা বা জানালার কবজা কি হয়, যে কোনো একটা দিকেই চলতে পারে। হাতের কবজি বা পায়ের হাঁটুও কিন্তু, হাঁটুর যে সন্ধিগুলো আছে সেগুলোও কিন্তু তাই। আমরা হাঁটুটা কিন্তু সামনের দিকে বাঁকাতে পারবো না, পেছনে ভাঁজ করতে পারবো কিন্তু সামনে কিন্তু করতে পারবো না। আবার হাতেরও তাই, হাতে আমরা সামনের দিকে ভাঁজ করতে পারছি এইভাবে, কিন্তু পেছনের দিকে কিন্তু এইভাবে ভাঁজ করতে পারবো না। সেই জন্য এদেরকে বলি কি কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি, কনুই সন্ধি বা হাঁটু সন্ধি। এরপরেই কিন্তু আছে হচ্ছে বল ও সকেট। দেখো বল ও সকেট কেন বলছে, দেখো এই যে বলটা অর্থাৎ এমন কিছু সন্ধি আছে যেগুলো গোলাকার, অপর একটি অবতল, দেখো এখানে অবতল কিন্তু এটা গোল, আর সকেট যেটা সেটা অবতল, ঠিক আছে। এবার এটার মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে এমনভাবে ওরা আটকাচ্ছে যে এরা সব দিকে ঘুরতে পারছে, এই জায়গাটা সব দিকে ঘোরাতে পারি। যেরকম হচ্ছে কি কোমরের সন্ধি, দেখো কোমরের দেখো এই জায়গাটা, এই যে এখানটায় এটা কিন্তু কি ফিমার, ফিমার মানে আমাদের যে পায়ের যে বড় হাড়টা অর্থাৎ কোমরের পরের থেকে পা যে নামছে নিচে সেটা হচ্ছে ফিমার। সেই ফিমারটা কি হচ্ছে, সেই ফিমারের উপরের দিকটা অনেকটা এই রকম দেখতে, ঠিক আছে, ফিমারের ওপরের দিকটা। আর কোমরের দিকটা কিন্তু এই দিকটা এরকম, শনিচক্রের অ্যাসিটাবুলাম বলে এটাকে, এই গহ্বরটাকে বলে শনি অ্যাসিটাবুলাম, এইখানটায় এইভাবে থাকবে। তো এইখানটায় অ্যাসিটাবুলামের মধ্যে ফিমারটা, ঠিক আছে, এমনভাবে যুক্ত থাকছে যে তাদের সন্ধিটাকে আমরা বলছি বল আর সকেটের সন্ধি। এই পাটাকে কিন্তু আমরা বেশ অনেকটাই ঘোরাতে পারি, তাই না, উপরের দিকে নিতে পারি, এদিকে নিতে পারি, তো এই জন্য একে বলছে বল ও সকেট সন্ধি। আবার দেখো কাঁধের যে সন্ধিটা অর্থাৎ হাতের সাথে যে এই সন্ধিটা আছে আমাদের, সেই সন্ধিটাও কিন্তু তাই। স্ক্যাপুলা অর্থাৎ কাঁধের যে সন্ধিটা স্ক্যাপুলা, এই স্ক্যাপুলার মধ্যে আমাদের হাতের যে হিউমেরাস, এই সন্ধিটা কি হয় আটকে থাকে। আর এইভাবে আমরা হচ্ছে এই সন্ধিগুলো কি হয় গমনে সাহায্য করে। তাহলে যে এই যে আমরা যে দ্বিপদ গমন হচ্ছে, তাহলে দেখো কতগুলো পেশি, তারপরে সন্ধি, এই সবাই মিলে এই দ্বিপদ গমনটা কিন্তু করাচ্ছে। তা এরপর থেকে যখন তোমরা হাঁটবে বা দৌড়াবে তখন কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, তোমাদের বল সকেট কোনটা, ঠিক আছে, তারপরে কবজি সন্ধি বা হিঞ্জ জয়েন্ট কোনটা, ফ্লেক্সার পেশি কোনটা, এক্সটেনশন পেশি কোনটা। তাহলে কি হবে, এই যে যখন তুমি নিজের সাথে এগুলোকে মেলাতে পারবে তোমার মনে রাখারও আরও সুবিধা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে প্রেস করে দেবে।